আমরা তো এখন জন্মদিনে কেক কাটি, নানা কায়দার চকলেট ফ্লেভার, চিজ ফ্লেভার, নানা রকমের কেক। সাহেবরা এই দেশে এসে জন্মদিন উদযাপন করতে কি করতেন বলুন তো? বাঙালি মিষ্টি খেতেন। প্রমাণ আছে লেডি ক্যানিং। বুঝতেই পারছেন আমি কোথায়? লেডি ক্যানিং এর সমাধির কাছে। কে ছিলেন এই লেডি ক্যানিং? ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর স্ত্রী লেডি ক্যানিং। নাম ছিল শার্লট। লেডি ক্যানিং এর জন্মদিন উপলক্ষেই নাকি ভারতে প্রথম তৈরি হয়েছিল লেডি ক্যানিং মিষ্টি। তৈরি করেছিল কারা? কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকান ভীমচন্দ্র নাগ। সেই থেকে গোটা বাংলাকে লেডি ক্যানিং খাইয়ে আসছে তারা। লর্ড এবং লেডি ক্যানিং দুজনে লন্ডন থেকে ভারতে চলে এসে কলকাতায় পাকাপাকিভাবে বসবাস শুরু করলেন। ভারতকে বেশ ভালোই বাসতেন তারা। ভারতবর্ষের মানুষদের নিয়ে অনেক কাজ করেছিলেন। ভারতবাসীদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা, নানা গবেষণা সমীক্ষা করেছিলেন। পরে পিপল অফ ইন্ডিয়া নামের একটি বইয়ে 8টি খণ্ডে সেই সব সমীক্ষা প্রকাশিত হয়। 1856 সালে লেডি ক্যানিংয়ের জন্ম হলো মিষ্টি। কেউ কেউ আবার বলেন এই মিষ্টি ক্যানিং এর স্ত্রীর জন্য প্রথম বানিয়েছিলেন রানাঘাটের হরিদাস পাল। এখন অবশ্য লেডি ক্যানিং নামটার বদলে পান্তুয়া নামটাই বেশি জনপ্রিয়। লেডি ক্যানিং মিষ্টির সঙ্গে কিন্তু সামান্য চোখে ধুলো দেওয়ার একটা গল্প প্রচলিত রয়েছে। এই মিষ্টির বাইরের ভাজা আবরণ তো দেখতে লাল। লেডি ক্যানিং নাকি ভেবেছিলেন ভেতরটাও লাল হবে, কিন্তু মিষ্টিতে কামড় বসাতেই বেরিয়ে এসেছিল সাদা ঘিয়ের পুর। তা দেখে নাকি হেসেই ফেলেছিলেন ক্যানিং এর স্ত্রী। এবার আসি লেডি ক্যানিং এর জীবনের গল্পে। শার্লট ক্যানিং জন্মেছিলেন প্যারিসে 1817 31 মার্চ। তার বাবা ফ্রান্সের ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। 1835 সালের 5 সেপ্টেম্বর চার্লস ক্যানিং এর সঙ্গে তার বিয়ে হয়। শার্লট 1842 রানী ভিক্টোরিয়ার বেড চেম্বারের লেডি হিসেবে নিযুক্ত হলেন। রাজার খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি। 1857 ভারত যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো, চার্লস ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হলেন। তার ঠিক আগের বছর 1856 ক্যানিং ভারতে এসেছিলেন স্ত্রী শার্লটকে নিয়ে। ভাইসরয়ের স্ত্রী নিজেও কিন্তু দারুণ গুণী ছিলেন। ছবি আঁকতেন খুব ভালো। ভারতীয় সংস্কৃতির প্রতি অগাধ শ্রদ্ধা ছিল তার। ব্যারাকপুরের বাড়িতে তার নিজের হাতে তৈরি করা বাগান ছিল দেখবার মতো। হঠাৎ করে 1861 সাল নাগাদ লেডি ক্যানিং এর শরীর খারাপ হয়। হাওয়া বদল করতে ক্যানিং গেলেন দার্জিলিং এ। সেই সময় দার্জিলিং এ জঙ্গল ফিভারে আক্রান্ত হন তিনি। কি সেই রোগ? ম্যালেরিয়া। কলকাতায় ফিরিয়ে আনা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর পর লর্ড ক্যানিং তার স্ত্রীকে সমাধিস্থ করেছিলেন স্ত্রীর প্রিয় জায়গা গঙ্গার তীরে ব্যারাকপুরে। কিন্তু পরে সমাধির দেখভাল করার জন্য, যত্ন নেওয়ার জন্য সেই সমাধিকে নিয়ে আসা হলো সেন্ট জনস চার্চ চত্বরে। জীবনসঙ্গী শার্লটের মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়লেন ক্যানিং। মাস চারেকের মধ্যে ভারত ছাড়লেন তিনি। ইংল্যান্ডের জীবন ছিল একাকিত্বে ঘেরা। মাত্র 3 মাসের মধ্যে মৃত্যু হলো তাঁরও। ক্যানিংকে সমাধিস্থ করা হলো ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। স্ত্রীর সমাধি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে।